এলাকায় আমি দেখেছি, আমার এলাকায় টিচার 4টে, বাচ্চা 16টা, টোটাল প্রাইমারি স্কুলে। তাহলে কি অবস্থা বুঝতে পারছেন? তাহলে চিন্তা করেন ম্যাডাম কি অবস্থা। আমরা তো চাকরি চাকরি করে লাফাচ্ছি, স্কুলে তো বাচ্চা নেই। তা আপনি তাহলে কি? স্কুলে আসার পরে বাচ্চাগুলো কি আসবে আপনার স্কুলে আপনার কাছে পড়তে, বলেন? এটাও কি সম্ভব? না, তাহলে এই রেকর্ডটা সবাই তাহলে কিরকম খারাপ হয়ে আছে, রেকর্ডটা কি খারাপ হয়ে আছে। আর ওই স্কুলে চাকরিতে আসার জন্য আপনি মার্ডারও করে ফেলবেন, বর্তমানে যা সিচুয়েশন। সেটাই কি হবে তাই তাই না ভাবি। বলেন? মানে মনের দিক থেকে তো চিন্তা তো সেই লেভেলেরই না। হ্যাঁ। স্যার আপনি মানে কত বছর হলো স্যার চাকরি করছেন এটা? আমি বহুদিন হয়ে গেছে চাকরি করছি। আমি এর আগে কলকাতায় ছিলাম, আমার বাড়ির ওখানে। হুম। তারপরে রানাঘাটে আসলাম, তারপরে বহরমপুর গেলাম, তারপরে আবার রানাঘাটে আসলাম, আবার বহরমপুর গেলাম। এরকমই চলছিল। আপনাদের সাথে এই 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 সেটটার সাথে আমি খুব ভালোভাবে পরিচিত, যে যারা এই যে টেট 2022 দিয়েছে না, হুম। তাদের সাথে আমি 2018 সাথে যুক্ত। হুম। ঠিক আছে, যারা আমার আরো আরো ব্যাচে আছে, 2018 থেকে আমার চ্যানেল চলছে। হুম। ওখান থেকে একটা পয়সা রোজগার হয়। হুম। হুম। আর এখন আপনাদের সাথে আছি, এগুলোও পোস্ট হয়, এখান থেকে একটা হুম। পয়সা রোজগার হয়। হুম। ঠিক আছে, স্যার মানে সব রকম চেষ্টায় রেখে দিয়েছি। আপনি তো ভালো পোস্টে আছেন। হ্যাঁ, পোস্টটাও ভালো স্যার, অবশ্যই। পোস্টটা ভালো, পিজিসিএস হুম। পোস্টটা ভালো, স্যালারিও হুম। ভালো। হুম, সেটাই বলছি তো। ঠিক আছে, স্যালারিও কিন্তু ভালো। ব্যাপারটা হচ্ছে ওইখানে না খুব প্রফেশনালিজম। হুম। বুঝলেন তো, আপনি যখন চাকরিতে যাবেন না, তখন একটা প্রফেশনালিজম হয়ে যাবে। ওই যে হুম। দেখবেন, এই কথাটা আপনি কতটা বিশ্বাস করেন আমি জানি না, তুমি তাকেই বন্ধু করবে তার আর তোমার মধ্যে কিছু সিমিলারিটি আছে। তাহলে অবশ্যই। বলতে পারলাম? হ্যাঁ স্যার। আপনার বন্ধু তো সেই হয় না যার সাথে আপনার মেলে। হুম। তা এই যে এই মেলা মেশার ব্যাপারটা এইখানে একটু কম আছে, এখানে সম্পূর্ণ প্রফেশনালিজম, যতটুকু কাজ হুম। ততটুকু সম্পর্ক। ঠিক ঠিক। এই এখন আমার ডিউটি দিয়েছে মাঠে, মাঠে মাটি ফেলছে, কাজ হচ্ছে, ট্রাক্টর দেখতে বলেছে। হ্যাঁ, আমি ট্রাক্টর গুনছি। আমার সামনে দিয়ে ট্রাক্টর যাচ্ছে, আমি স্কুলের গ্রাউন্ডে ট্রাক্টর গুনছি। এইসব সে পড়ানো ছাড়াও এগুলো করতে হয়। সব A to Z, কিচেন গার্ডেনও যেতে হয়, পড়ানো ছাড়া সবকিছু হয় স্কুলে। হুম। হুম। ঠিক আছে, তা সেই স্কুলেই আমরা বাচ্চাদের পড়াতে পাঠাচ্ছি। আর প্রাইমারি স্কুলে খাবার দিয়ে লোক আসছে না। মানে বিষয়টা এরকম হলো না যে দুধ কেউ লাইন দিয়ে কেনে না, মদ লোকে লাইন দিয়ে কেনে। তাই না? আপনার আমার একটা জিনিস খুব ভালো লাগে, সেটা হচ্ছে লেগে থাকা। আমার এটা আপনার কাছ থেকে খুব প্রাপ্য, যে আপনি একটা জিনিস নিয়ে না লেগে আছেন, মানে এটা হয়তো এখন বর্তমানে আপনার ক্ষেত্রে জেদি হয়ে গেছে, তাই না? হ্যাঁ, অবশ্যই। তো একটা যতদিন না জেদি হয়ে গেছে। আচ্ছা, তখন এই আপনি বাচ্চাটা কি করবেন, তো আপনার কাছে সারাদিন থাকে। বাড়িতে আপনার শ্বশুর শাশুড়ি আছে? হ্যাঁ, অবশ্যই, হ্যাঁ আছে। ও, তাহলে বাচ্চাটা ওদের কাছে থাকবে না? এই তো আপনি যখন, আসছে যে টিউশন আছে। না না, আপনি যখন স্কুলে যাবেন তখন তো বাচ্চারা তো আপনার শ্বশুর শাশুড়ির কাছে থাকবে। হ্যাঁ, যদি আমি দূরে পোস্টিং পাই তাহলে আমার বাচ্চাকে আমাকে সঙ্গে নিয়ে যেতে হবে। আর আমি যে স্কুলে পড়াবো সেই স্কুলে আমি বাচ্চাকে ভর্তি করবো। না না, এরকম কোনো আইন নেই তো যে নিয়ে যেতেই হবে, আপনার চয়েস। হ্যাঁ। আপনি আমাকে স্কুলে 10টা থেকে 3টে দেবেন, ছুটির ডেট গুলো বাদ দিয়ে ডিউটি গুলো দেবেন, ব্যাস হয়ে গেল। আপনাকে মাসে একটা লিভ দেবো, এই তো। কোনো এরকম কোনো, আপনি তো ভাবছেন আমি কি বেঁধে গরু নাকি যে বেঁধে পিটাবো? মানে তাহলে প্রতিষ্ঠানে ভর্তি করবো আর কি বলবো। ওরকম কোনো নিয়ম নেই যে আপনি ইয়েতে, আপনি প্রাইমারি স্কুলে চাকরি করেন বলে আপনার বাচ্চাকে প্রাইমারি স্কুলেই পড়াতে হবে, এরকম কোনো নিয়ম নেই। হুম। ওরকম কোনো নিয়ম নেই।
না নিয়ম নেই, মানে ওটা আর কি আমার একটা ইচ্ছা আছে আর কি। কিন্তু বক্তব্যের মধ্যে রাখতে হবে যে হ্যাঁ। আমার বাচ্চা প্রাইমারি স্কুলেই পড়ে, আমি হয়তো স্কুলের টিচার হব। দাঁড়ান, সেদ্ধ ডিম নেই, আজকে সেদ্ধ হয়নি ডিম।